শীত আসতে না আসতেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় দেখা মিলছে অতিথি পাখির। পাখির কোলাহলে মুখর হয়ে উঠেছে এসব এলাকা। জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের পাশাপাশি নিরাপদ আবাস ও খাদ্যের প্রাচুর্য থাকায় শীতের আগেই পাখির আগমন ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। আর এই সকল পাখির অভয়ারণ্য নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রশাসন। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শীত আসলেই সিরাজগঞ্জের বিভিন্ন নদ নদী ও চলন বিলে দেখা মেলে অতিথি পাখির। তবে এবার শীতের আগেই আসতে শুরু করেছে অতিথি পাখিরা। ইতিমধ্যে জেলার বেলকুচি, রায়গঞ্জ, তারাস, শাহজাদপুর, উল্লাপাড়া ও চরাঞ্চল সহ বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে অতিথি পাখির আগমন ঘটেছে। এসব পাখিরা এলাকার গাছে গাছে বাসা বেঁধেছে, আর পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে উঠেছে এলাকাগুলো। বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে শামুকখোল, ত্রিশূল, বক, বালিহাঁস, রাতচড়া, নীলশির, কোরা, বড় সরালি, ছোট সরালি সহ নানা ধরনের পাখি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সহ সিরাজগঞ্জের মোটামুটি 9টি উপজেলায় আমরা বিভিন্ন স্থানে বিভিন্ন কাজের জন্য ঘুরতে হয়। সেহেতু দেখি যে আসলে বিশেষ করে রায়গঞ্জ, তারাস সহ আমার বেলকুচি উপজেলায় কিন্তু এই অতিথি পাখির আগমন ঘটে। কিন্তু এবছর কিন্তু একটু ভিন্ন চিত্র দেখতেছি অতিথি পাখি আগমনের ক্ষেত্রে। আমরা জানি শীতের শুরুতে কিংবা আরেকটু আগে কিন্তু অতিথি পাখি আসে, কিন্তু এবছর কিন্তু অনেক আগে আমরা আমাদের এই বেলকুচি উপজেলাতে এই অতিথি পাখিগুলো দেখছি। এদেরকে আমরা রক্ষণাবেক্ষণ করছি, পাশাপাশি এদের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু স্থানীয় যারা প্রশাসন রয়েছে তারা কিন্তু সজাগ রয়েছে। সারস পাখি আছে, সাদা বক আছে এবং আরেকটা পাখির নাম আমি বলতে পারবো না, সেগুলিও আছে। কারণ পানি কাহর যেটাকে বলে সেটাও আছে। তার ভিতরে সারস পাখিটাই বেশি আমাদের এলাকাতে। মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ডাহুক, গাংচিল, নানা প্রজাতির বক, ছোট পানকৌড়ি, বড় পানকৌড়ি, চখাচখি, মাছরাঙা, সারস সহ নাম না জানা অনেক পাখি। স্থানীয়রা বলছেন দিন দিন অতিথি পাখির উপস্থিতি বাড়ছে। এখানে আমরা দেখলাম যেটা সামাজিক বন বিভাগ এবং পাখি রক্ষা যেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সেটা মোটামুটি পাখির যে অতিথি পাখি দেখলাম, শামুকখোর, সাদা বক, এই ধরনের পাখি যেগুলো বিলুপ্তির পথে মনে হয়, সেই পাখিগুলো দেখে এবং পাখির কলরব শুনতে প্রায় মানুষ বিকেলবেলা এই উপজেলায় আসে। এবং উপজেলা প্রশাসন থেকে এগুলো যদি একটা কোনো ব্যবস্থা করা যায় পাখি রক্ষার্থে, সেটা খুব ভালো হয়। হ্যাঁ, আমাদের এখানে পাখিগুলো 3 বছর হলে এখানে আসতেছে, এমনকি খুব নিরাপদে এই উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এখানে অনেক নিরাপদে পাখিগুলো আছে। এখানে কোনো প্রকার শিকার বা কোনো রকমের শিকার হচ্ছে না তারা, এবং সেই ক্ষেত্রে দিন দিন পাখিগুলো বৃদ্ধি পাচ্ছে, যে এখানে একেবারে নিরাপদ আশ্রয়। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রোগবালাই নির্ণয় ও চিকিৎসার জন্য কাজ করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমাদের যদি কোনো রকম ডিপার্টমেন্ট অথবা স্থানীয় অফিস মনে করে যে কিছু অসুখ এরা ক্যারি করে, সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় এদের স্পেসিফিক অসুখ হলে আমরা ট্রিটমেন্টের জন্য যদি জনগণ নিয়ে আসে অতিথি পাখি, আমরা সেটা সংশ্লিষ্ট উপজেলা অফিসগুলোতে সেগুলো আমরা দেখে দিই এবং পরামর্শ প্রদান করে থাকি। মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পাখি শিকার বন্ধে কাজ করা হচ্ছে বললেন এই বন কর্মকর্তা। এখন বন বিভাগের পক্ষ থেকে আমরা আমাদের যে বাগানগুলো আছে এবং সেখানে যে উপকারভোগী সদস্য আছে তাদের সমন্বয়ে এবং প্রশাসনের সমন্বয়ে আমরা সবাই জনসচেতনতামূলক কাজ করছি। সবাইকে বোঝানোর চেষ্টা করছি যাতে কেউ অতিথি পাখি নিধন না করে, এবং তারপরেও যদি কেউ নিধন করে এরকম কোনো খবর আমরা পাই, সাথে সাথে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে উক্ত স্থানে গিয়ে সেটা বিষয়টা দেখার চেষ্টা করছি। পাখির নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করতে ইতিমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বললেন জেলা প্রশাসক। শীত মৌসুমের শুরুতেই আমাদের সাইবেরিয়া অঞ্চল থেকে এই অঞ্চলে প্রচুর অতিথি পাখি আসে। এই বছরও আসতেছে, কিন্তু এই বছরের একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে যে শীত শুরু হওয়ার অনেক আগ থেকেই পর্যাপ্ত অতিথি পাখি রায়গঞ্জ, তারাস উপজেলায়, উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন জলাশয়ে আসতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেছি যেন কোনো ধরনের অতিথি পাখি কেউ যেন নিধন করতে না পারে, এই বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।
মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হলে সারা দেশে অতিথি পাখির আগমন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।